এভরিওয়ান, আজ বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন হাঁটা পথে, ঠিক আছে? আচ্ছা, তো যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে। আমরা একটু কোথায় যাই না, রাস্তা জুড়ে যাচ্ছে, দেখো। তো এই তো, হ্যাঁ কি ও ট্রাউজার গুলো, হ্যাঁ ট্রাউজার গুলো নিতে হবে। তা এই তো যাচ্ছি, দেখি চলো ঘুরে আসি। শোনো, টুনি বুনুর মা কি বলছে। টুনি বুনু আগে আগে যাচ্ছে, তাই কি বলছে? আগে গেলে বাগে খাই, আর পিছনে গেলে পয়সা পাই। সোনার অনেক দাম, পয়সাই নাও। হ্যাঁ, সোনা নিতে হবে না। এই দেখো এদের বাড়িতে কি সুন্দর ধান ঝরছে। চলো হাঁটতে হাঁটতে। এই দেখো এই ফুলগুলোকে কি ফুল বলে? আতশ ফুল। হেবি লাগে, এর ফলগুলো একদম ঝুনঝুন ঝুনঝুন করে। কেরম করে? ঝুনঝুন ঝুনঝুন করে। কেরম? ওরে বাবা রে, ও দেখো খেজুর গাছের রসের হাড়ি বাঁধা, ঠিক আছে? সকালে খেজুরের রস পাওয়া যাবে। হ্যাঁ, দেখাই তো যায় না। হ্যাঁ, আরে আগে পেতাম, এখন আর দেখতে পাই কই, তাই? এই দেখো, এটা হচ্ছে আমাদের বাস্তুতলা। এটা বাস্তু পুজো হয়। ফাঁকা মন্দির মতো ছিল, এখন গাছ। ও আকাশটা লাল হয়ে আছে ওইদিকে। কই তেবড়ে? ও এইগুলো, হ্যাঁ তাই তো, গাছ বেরিয়েছে তো। চলো এদিক দিয়ে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখি কত দূর যাই। বৌদিকে মাঠ ঘোরাতে নিয়ে এসছি, তাই তো? ঠিক আছে। এই দেখো হাড়ি বাঁধা, দেখো কতগুলো। ওই দেখো কি সুন্দর। তারপরে বলো না, তারপরে আচ্ছা আচ্ছা, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, কি সুন্দর। আমরা বেশ অনেকক্ষণ ধরে অনেক কটা রিলস বানালাম। মেন কথা হচ্ছে হুড়ালাম, ঠিক আছে? হুড়িয়ে টুড়িয়ে তারপরে তাই এই যে এখন বাড়ি যাচ্ছি, সন্ধ্যা লেগে গেছে। তো আকাশটা দেখো কি সুন্দর লাল। হ্যাঁ ভাই আমাদের গন্ধে গন্ধে চলে এসছে, দেখো তো। ওই কিন্তু নিয়ে আসিনি আমরা, ওই দেখো চলে এসছে। এই যে কেক খাবো এখন আমরা, ঠিক আছে? 3 পিস তো মা। চাকু নিয়ে আস, চাকু দাও। কাটতে হবে না, 3 পিস আছে। তাই বলে হ্যাপি বার্থডে টু ইউ। আমার হ্যাপি বার্থডে না, পাগল। হ্যাপি বার্থডে খাই দিতে হয় প্রথমে। ওরে বাবা, নেন তো সব বৌদিদের কাজ। তাই তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি এসে মা একটু চা বানিয়ে দিল, চা খেলাম, আর কালকের কেক ওটাই খেলাম, ঠিক আছে? খিদেও পেয়ে গেছিল সন্ধ্যাবেলা। তো যাই হোক, এখন আর কি কিছু কাজ আছে, সেগুলো করব আমি, আমার কাজগুলো। আর আগামীকাল আছে হচ্ছে একটা দারুণ ধামাকাদার ভিডিও আসতে চলেছে। আজকে বলছি না কি হবে না হবে, ঠিক আছে? অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। টুইস্ট বাকি। গোপন কথা দোষ করি এখন বলা যাবে না, আমার ভাই বলে দোষ করে এখন বলা যাবে না, তাই তো ভাই? কি দোষ করে বলা যাবে না? ও আমি ভালোভাবে বলছিলাম, কালকে বলা যাবে। আচ্ছা তাই হোক, নাও কালকে বলা যাবে, ঠিক আছে? আজকে বলা যাবে না। তো সবাই মিলে এখানে গল্প টল্প করছে। এই যে রিলস কে কি বানাবে, তো সেটাই এখন সিলেক্ট করা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কালকে কিভাবে কে সাজবে তাই। তাই যে এখন সবাই মিলে উপরের ঘরে আসলাম, নেল পলিশ রিমুভ করবো। দাও, ভালো হয়েছে খাওয়া আপেল। নেল পলিশ রিমুভ করবো, ঠিক আছে? তো ওই জন্যই। আর এদিকে সব কটা এসছি, বৌদি শাখা পয়সা করবে, মা পরিষ্কার করবে, রিতার করতে হবে না। ও দেখতে এসছে। আমার এগুলো সব কালো কালো হয়ে গেছে। যাকে ভালো হয়েছে। আমি এখন খাওয়া আপেল দিয়ে নখ পরিষ্কার। শাড়ি সিলেক্ট করা হচ্ছে, সবাই শাড়ি পরবে, সবাই শাড়ি পরবে। কি মজা! হ্যাঁ তুইও শাড়ি পরবি, ঠিক ঠিক ঠিক, তোরাও শাড়ি পরতে হবে। দাও হবে। তা আমি যেহেতু সাজতে পারি অল্প অল্প, কিন্তু লাইনার করতে পারি না, তাই বৌদিকে হায়ার করেছি আমাকে লাইনার পরিয়ে দেওয়ার জন্য। টানা দিচ্ছি না। তা
এখন ভাবছো যে এই সন্ধ্যাবেলা আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। কোথাও যাচ্ছি না, আমি আর কি একটু ট্রায়াল দিচ্ছি, ঠিক আছে। যেহেতু আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আছে, তোমাদেরকে জানালাম যে আজকে কিন্তু জানাবো না যে কি আছে না আছে, আগামীকালকের ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো আমি একটা পেজ থেকে আর কি এই প্রোডাক্ট মানে শাড়ি জুয়েলারি এগুলো আর কি নিয়েছি। তো ওই জন্য ভাবলাম কি যে তোমাদের সাথে শেয়ার করি আর নিজেকেও দেখি একটু ট্রায়াল দিয়ে যে কেমন লাগছে না লাগছে। তো এই শাড়িটা আমি নিয়েছি, ঠিক আছে। পেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বোনের সাথে আমার বেশ কয়েকটা দিনের আর কি পরিচয়। ওর মানে ফেসবুক পেজ তারপরে ইনস্টা আর কি দেখতে দেখতে আমার না মানে পছন্দ হয়ে গেল, তাই আমি আর কি বাই করে নিলাম। তো এই শাড়িটা আমি নিয়েছি, শাড়িটার ব্লাউজ পিসটা আমার এখনো বানানো হয়নি। তো এই শাড়িটা আমি মানে চওড়া যেহেতু শ্যুট করছি তো পুরোটা আসছে না, আমি একটা লম্বা শ্যুট এখানে রেকর্ডিং চালিয়ে দেবো, তোমরা দেখে নিও। শাড়িটা এতটা সুন্দর আর এত নরম সফট মানে বলে বোঝানোর মতন না। জাস্ট এটার কাজটা দেখো, গলার এই যাচ্ছে পুরো শাড়িটার কাজ দেখো কি সুন্দর, আর এই যাচ্ছে আঁচলটা, জাস্ট ওয়াও। তো এরকম একটা মানে কালারের শাড়ি আমার ভীষণ পছন্দের। তো দেখলাম যেহেতু ওখানে অ্যাভেলেবেল আছে তাই নিয়ে নিলাম। কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস, মানে অসাধারণ অসাধারণ। গায়ে পরে আছি তোমরা বুঝতেই পারছো কতটা সফট ম্যাটেরিয়ালের উপরে কাপড়টা যাচ্ছে, আর তার সাথে তো মানে কত সুন্দর মানে শাড়িটা গর্জিয়াস লাগছে সেটা তো বুঝতেই পারছো। আর যখন আর কি ব্লাউজটা ম্যাচিং করে পরা হবে মানে বিয়ের জন্য, এটা বিয়েবাড়ির জন্য একদম পারফেক্ট শাড়ি। আর এর সাথে আমি একটু অক্সিডাইজের জুয়েলারি নিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো এই জুয়েলারিটা আমি বাই করেছি ওর ইনস্টা পেজ থেকে, ঠিক আছে, ইনস্টা আইডি থেকে। তো আমি এটা জাস্ট একটু তোমাদেরকে আগে দেখিয়ে নিই কি সুন্দর জুয়েলারিটা, এত পছন্দ হয়েছে আর ইউনিক কালেকশন আছে ওর কাছে, জানো তো আমার ভীষণ পছন্দ হলো। তো এই শাড়ির সাথে আশা করছি এই জুয়েলারিটা ভালো লাগবে, আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যাচ্ছে দেখো জুয়েলারিটা কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি জাস্ট দূর থেকে একটা লুক তোমাদেরকে দেখাচ্ছি। এটা যেহেতু ব্লাউজ পিসটা বানানো হয়নি তাই এই লাল ব্লাউজটা দিয়ে আর কি অর্ডিনারি পরে নিয়েছি আমি না, আর মানে নিজেকে আটকে রাখতে পারছি না কারণ এত সুন্দর এই শাড়িটা। তো এটার সাথে এই জুয়েলারিটা কেমন লাগছে জানিও। আর কানের দুলটা আমি পরে দেখাচ্ছি, দাও দেখি। ইয়েস, এই যাচ্ছে ইয়াররিংটা, দেখেছো? চলো, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, এমনকি জুয়েলারিগুলো মানে বিয়েবাড়ির জন্য কিন্তু একদমই পারফেক্ট। দেখো ইয়াররিংটা কি সুন্দর লাগছে, তো পুরো একদম হাড় কানের পুরো একদম ম্যাচিং করে এইভাবে সাজুগুজুটা আজকে আমি কমপ্লিট করলাম। খুব সুন্দর সুন্দর কালেকশন আর খুব রিজনেবল প্রাইসে, যেটা আমি তো মানে দেখে পুরো একদম হয়ে গেছি, কারণ এত সুন্দর গর্জিয়াস শাড়ি এত কম দামে অন্য কোথাও পাবে না, এটুকুই বলবো। এরই সাথে কিন্তু আমি আরও একটা জুয়েলারি সেট নিয়েছি, দেখো এটা হচ্ছে ইয়াররিং, কি দারুণ দেখতে কানেরটা, মানে এটা আমি এমনি ড্রেসের সাথে পরার জন্য নিয়েছি, শাড়ির সাথে তো এটা যাচ্ছে, ঠিক আছে, ড্রেসের সাথে যাবে হচ্ছে এটা, জাস্ট একটা ইয়েলো কালারের আর কি যে কোনো আর কি ফ্রক বলো বা 3 পিস বলো তার সাথে কিন্তু দারুণ যাবে। আমি জাস্ট একটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু মানে এরকম লং লং ইয়াররিংগুলো চলছে খুব। এই যাচ্ছে ইয়াররিংটা, দেখো কি দারুণ দেখতে, জাস্ট ওয়াও। এটা শাড়ির সাথে হ্যাঁ ভালো লাগবে, ভালো লাগবে না কেন, মানে যদি মানে কালার ম্যাচ করে তোমরা পরো তাহলে কিন্তু অসাধারণ লাগবে, আর যদি মানে জামার সাথে মানে ম্যাচিং করে পরো তাহলে কিন্তু অসাধারণ লাগবে। কি দারুণ না? আরও একটা ইয়াররিং নিয়েছি, এটা একটু ছোট্টর মধ্যে নিয়েছি। সবসময় আমি ছোট ছোট আর কি ইয়াররিংগুলো পরতে পছন্দ করি, কিন্তু একটু মাঝে মধ্যে আর কি ইচ্ছা হয় যে ইউনিক একটা কিছু আর কি পরি একটু বড়োর মধ্যে, তো সেই কারণে আর কি ওই বড়টা নেওয়া। আর তাছাড়া এই ছোট্ট ইয়াররিংটা আমি নিয়েছি, এটাও আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ইয়াররিং, দেখো যে কোনো শাড়ি বা জামার সাথে কিন্তু দারুণ যাবে এটা, তাই না? বেশ ভালো, বেশ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই আমি এগুলোকে বাই করেছি।
এই শাড়িটা কিন্তু আমি বাই করেছি হচ্ছে প্রহেলিকা ইনস্টা আইডি থেকে, ঠিক আছে। আর এই জুয়েলারিগুলো বাই করেছি হচ্ছে জুয়েলারি ক্যাফে বাই অনন্যার থেকে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর অবশ্যই তোমরা বাই করো। খুব ভালো ভালো নিত্য নতুন কালেকশন আছে এই বোনুর কাছে। আমি তো মানে ভেবেই নিয়েছি নেক্সট টাইম আমার অন্য কোনো কিছু আর কি দরকার পড়লে অবশ্যই আমি ওর কাছ থেকে আবারও অর্ডার দেবো। আর কি অবস্থা, আহারে কি কষ্ট, কৃষ্ণনগর থেকে এখানে খাটাচ্ছে, খালি ওই আলুর তরকারি বানাতে দিচ্ছে, আলুর তরকারি আর কিচ্ছু না, ওই আলুর তরকারি। কি জানে ওইটা দুটো মিলে গল্প করছে ওখানে, ওই যে গল্প হচ্ছে, এখন রুটি হচ্ছে আর গল্প হচ্ছে। তা আমি শুট কমপ্লিট করে তারপরে ভিডিওটা এডিট করে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার অ্যাপ্রুভ হওয়ার আর কি আশায় বসে আছি, সেই আশাই বাজে চাষা, সেরকম অবস্থা হয়েছে। তা যাই হোক, করছিলাম কাজ, তো এই তো কমপ্লিট হলো। আর তার মধ্যে দেখলাম মা ওদিকে রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। আর আজকে আমাকে রীতা বৌদি পরিয়ে দিয়েছে হচ্ছে লাইনার, বেশ ভালো পরিয়েছে। আমি তো পারি না, আমি হচ্ছে অকম্মার ঢেকি, বুঝেছো, এটাই হচ্ছে ব্যাপার। এই যে আমরা খেতে বসলাম, ঠিক আছে। বৌদি রান্না করলো চচ্চড়ি, আলুর তরকারি, চচ্চড়ি না, সরি আগের থেকে বলছি। তরকারিটা ভালো লাগছে তো, সবজি তরকারিটা ভালো লাগছে, তাই তো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে আসলাম। তোমাদের সাথে তো এই জিনিসগুলো শেয়ারই করিনি। এগুলো ওই যে যেদিন আর কি ওই ইয়েতে গেছিলাম, হাত দেখাতে গেছিলাম, সেদিনই কিনে নিয়ে এসেছি, তো তোমাদেরকে দেখাইনি। এগুলো হচ্ছে কিচেন টাওয়াল, ঠিক আছে। আমার ফ্ল্যাটে রাখবো বলে আমি নিয়েছি একসাথে 4টে, তো 75 টাকা নিয়েছে, তো ওই জন্য কিনলাম, স্মার্ট পয়েন্ট থেকে কিনেছি। আর তাছাড়া এই কন্টেনারগুলো কিনেছি দুটো এরকম, এগুলোর মধ্যে আরও একটা আছে, মানে 3টে, তো 99 টাকা করে নিয়েছে, যেগুলো আর কি নিই আমি সবসময়। এগুলোর মধ্যে আবার আরেকটা, এই দেখো, মানে 6টা 12টা, ভালো হয়েছে বেশ, মানে সব কিছু আর কি মিলিয়ে মিশিয়ে রাখতে পারবো। আর একই রকম কালার নিয়েছি, এর আগেও যেহেতু আমার এরকম কালারেরই আর কি সব ওই ইয়েগুলো কৌটোগুলো, তো ওই জন্য এই কালারই নিলাম, একটার সাথে একটা ফ্রি, একটার সাথে একটা ফ্রি। মানে এখানে মোট আছে হচ্ছে 3টে, তার মধ্যে আরও 3টে, 6টা 12টা হয়ে গেল আমার। তো 99 টাকাই ভালোই দিয়েছে, সুন্দর বেশ, বড় কোটো আবার ছোটো কোটো, ওই যা। তো যাই হোক, আজকে তো দিনটা বেশ ভালোই কাটালাম আমরা সবাই মিলে, খুব আনন্দ করে। আর বিকেলবেলা ঘুরতে গেলাম একটু খোয়েতলার ওদিকে, তোমাদের তখন আর নামটা বলতে মনে ছিল না, খোয়েতলা বলে ওটাকে, ঠিক আছে। আরেকটু যেতে হতো, ওটা তো আমরা পুরোটা যাইনি, সন্ধ্যা লেগে গেছিলো তাই। তা অনেকগুলো রিলস বানিয়েছি, দেখতে পাবে ইনস্টাতে, তারপরে এফবি পেজে, আমি লিঙ্কগুলো আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, ঠিক আছে, দেখে নিও। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই রাখবো। আগামীকাল আর কি সকাল সকাল উঠতে হবে, অনেকটা দূর আমাদেরকে যেতে হবে, অনেক আর কি আনন্দ করতে হবে, তো ওই জন্যই এনার্জি লেভেলটা একদম হাই থাকার দরকার, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো, ওই জন্যই আজকে তাড়াতাড়ি তোমাদের কাছ থেকে ছুটি নিচ্ছি, আর সকাল সকাল উঠতে তো হবেই, তাই না। তো চলো, আবার আগামীকালকে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা দারুণ ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।